ভোরের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। বর্তমানে বাংলাদেশের নির্বাচনী সার্বিক অবস্থা দেখে বোঝা যাচ্ছে ভোটের হাওয়া কোন দিকে বইছে। গত ৫৫ বছরে বাংলাদেশের মানুষ যেভাবে দেশটাকে দেখতে চেয়েছিল, যেমন স্বপ্নের দেশ হিসেবে পেতে চেয়েছিল, মানুষের আশা প্রত্যাশা কোনোভাবেই কোনো সরকার পূরণ করতে পারেনি। বর্তমানে ২০২৬-এর যে নির্বাচন, এই নির্বাচনে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক, এত বেশি যা অভাবনীয়। সবাই ভেবেছিল ২০২৪-এ জুলাই আন্দোলনের পর বাংলাদেশটা পরিবর্তন হবে, সংস্কার হবে, কিন্তু কিছু হয়নি। তাই মানুষ এখন একটি দলের প্রতি ঝুঁকেছে, কারণ তারা বিশ্বাস করছে এই দল তাদের প্রত্যাশা পূরণ করবে। আর এই দলটি কোন দল? দাঁড়ান, এক শ্রেণীর লোক এসে এখন আমাকে গালিগালাজ শুরু করবে এই নামটা বললেই, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। যারাই জনগণের পালস বুঝতে পারবে তাদের বিজয় সুনিশ্চিত। আর সেই প্রত্যাশাটা এবার জনগণ যে দলের উপর করছে, নামটা বলেই দেই, দাঁড়িপাল্লা বাংলাদেশ জামায়াতে ইসলাম। বাংলাদেশের মানুষ এবার ভোটে জবাব দেবে, এটা সুনিশ্চিত। আর এই প্রজন্ম দাঁড়িপাল্লা ছাড়া এখন কিছুই বুঝছে না। সারা জীবন দুদল দেখতে দেখতে, তাদের কার্যকলাপ দেখে তারা বুঝে গেছে আসলে তাদের জন্য কল্যাণ কোথায়, এদেশের জন্য মঙ্গল কোথায়। এ প্রজন্ম এটা এখন খুব ভালো করে জানে। এই ভিডিও দেখে একদল এসে আমাকে এখন গালিগালাজ করবে। যারা আমাকে গালি দিবে বোঝাই যাবে তারা কোন ফ্যামিলিতে বাস করে। আপনি কোন দল করবেন, কোন দলে ভোট দেবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কোনো একটা দলের সমর্থন করতেই পারেন, কোনো একটা দলকে ভোট দিতেই পারেন, কোনো একটা দলের সাথে সম্পৃক্তও থাকতে পারে, কিন্তু তাই বলে সেই দলের কাছে এই বিবেকটা কিন্তু বিক্রি করে দেওয়া হয়নি। আপনি অন্যায় করলে আমি সেটাকে হ্যাঁ, জি বলতে বাধ্য নই।